মৃত্যু চাওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর দোয়া করবে না এবং তার কামনাও করবে না। একান্ত কাউকে যদি দোয়া করতেই হয় তাহলে সে যেন বলে, আরবি, হে আল্লাহ, আমার জীবিত থাকা যতদিন পর্যন্ত মঙ্গলজনক হয় ততদিন পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখুন, আর যখন আমার মৃত্যু মঙ্গলজনক হয় তখন আমাকে মৃত্যু দিন। সুন্নানে আন নাসাই, হাদিস নাম্বার 1822। কান ঠসা হয়ে পড়লে দোয়া। উচ্চারণ, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসর। অর্থ, হে আল্লাহ আমি তো অসহায়, এতে তুমি আমাকে সাহায্য করো। উপকার, হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতদের দ্বারা কান ঠসা হয়ে পড়েছিলেন তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। সূরা কামার আয়াত 10, তাফসিরে তাবারি। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, এতে পর ওই নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, জেনেও সে হয়ে গেল পরকাশ বাকবিত দণ্ডকারী। সূরা ইয়াসিন আয়াত 77। জুম্মার দিনে এই কাজটি করলে এত নেকি চিন্তা করতে পারবেন না। আব্বাস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন পোশাক পরিচ্ছন্ন ধোবে ও নিজে গোসল করবে, এরপর সকাল সকাল প্রস্তুত হবে, সবার না হয়ে পায়ে হেঁটে আগে মসজিদে যাবে, ইমামের নিকট গিয়ে বসবে, চুপচাপ ইমামের খুতবা শুনবে, বেহুদা কাজ করবে না, তার প্রতি কদমে 1 বছরের আমলের সওয়াব হবে, অথচ 1 বছরের দিনের সিয়াম ও রাতের সালাতের আমলের পরিমাণ সওয়াব হবে। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, মিসকাত 1338। হাদিসের মান সহি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী 5985। অকাল মৃত্যু বলে কিছু নেই, মৃত্যুর আগে থেকেই নির্ধারিত। আমি তোমাদের জন্য মৃত্যুকাল নির্ধারিত করেছি। সূরা ওয়াকিয়া আয়াত 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করব এবং তোমার দরিদ্র দূর করব। তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর পরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দরিদ্রতা দূর করব না। ইবনে মাজাহ 4107। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, খাদ্য দান করো এবং ভাই ভাই হয়ে সৎভাবে থাকো, যেমন মহামহিম আল্লাহ তোমাদের আদেশ করেছে। ইবনে মাজাহ 3252। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূর নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে, ফিতনা হইতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 19। অল্প আমলে অধিক নেকি। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে পাবেন 1000 নেকি, ক্ষমা করা হবে 1000 অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবীগণকে বললেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন প্রশ্ন করলেন, আমাদের একজন কিভাবে 1000 নেকি অর্জন করবে? তিনি বললেন, তোমাদের কেউ 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করলে তার আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার 1000 অপরাধ ক্ষমা করা হবে। তিরমিজি 3463। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশুদ্ধ মনে জিহাদে শরীক হয়ে আল্লাহর কাছে শহীদ হওয়ার কামনা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন, যদিও সে বিছানায় ঘরে সাধারণ মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম 1909। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফা
করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয়। সুন্নানে আবু দাউদ হাদিস নাম্বার 5212। সিজদা। জিজ্ঞেস করা হলো, সিজদার ক্ষমতা কতটুক? জবাবে বলা হলো, 650 পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিসসালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম, তিনি কখনো বান্দার এক সিজদা অনায়াসেই সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম। আলোর পথ 75। নিশ্চয় মহান আল্লাহ নরম, তিনি নরমতা পছন্দ করেন। তিনি নরম স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ 4807। সহিহ। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকরা আয়াত 155। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরিষার দানা সমপরিমাণ অহংকারও যার অন্তরে আছে সে জান্নাতে যেতে পারবে না, আর সরিষার দানা পরিমাণ ঈমানও যার অন্তরে আছে সে জাহান্নামে যাবে না। তিরমিজি 1998। দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী 6340। জিন ভূত বদ নজর থেকে বাঁচার দোয়া 3 বার করে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ওই সব লোককে ক্ষমা করা হবে না যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয়। বুখারী হাদিস 6069। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু অনুবাদ। কি মৌখিক, কি দৈনিক, কি আন্তরিক সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য। সমস্ত সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্য। সমস্ত শক্তি, কল্যাণ ও পবিত্রতার মালিক আল্লাহ। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আমাদের উপর এবং সৎ কর্মশীল বান্দাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ